ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর গাজায় যুদ্ধ থামাতে দৃশ্যপটে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানালেন, আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে গাজায়। হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো রুয়ান্ডা শান্তি চুক্তির উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। Often asked, and I think it's close. I just spoke with some of the people involved. It's a terrible situation that's going Gaza. He's asking about, and we think within the next week we're going to get a ceasefire. তবে তার যুদ্ধবন্ধের আভাসেও গাজায় কার্যত কোনো প্রভাব পড়েনি। শুক্রবার অন্তত 100 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা তো করেছেই, শনিবারও গাজা ভূখণ্ডে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে যেমন টার্গেট করা হচ্ছে, তেমনি হামলা চালানো হচ্ছে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ক্ষুধার্তদেরও। ভোর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার বহু গাজাবাসী। এর মধ্যেই ত্রাণকর্মীদেরও গুলি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে তীব্র হচ্ছে ক্ষোভ। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণহানির সংখ্যা 56,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। এই অবস্থায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইসরায়েলি আক্রমণে গাজা উপত্যকায় বর্তমানে যে মানবিক সংকট তা যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ। এমনকি গাজায় মার্কিন সমর্থিত অনিরাপদ সহায়তা কার্যক্রমে হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন গুতেরেস। Israeli military operations have created a humanitarian crisis of horrific proportions, more dire today than at any point in this long and brutal crisis. Families have been displaced again and again, and are now confined to less than 1/5 of Gaza's land. শুক্রবার গুতেরেসের বক্তব্যের জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেনি। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। 26 মে এটি শুরু করার পর এখন পর্যন্ত তারা 48 মিলিয়নের বেশি খাবারের প্যাকেট বিতরণ করেছে বলেও দাবি করছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করছে আইডিএফ। দখলকৃত ভূখণ্ডের দক্ষিণাঞ্চলের বীর সেবা, দিমুনা এবং আশপাশের শহরগুলোতে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।